বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ব্রাকসু। এবার শিক্ষার্থীরা 13টি পদে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের মাধ্যমে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচনের দাবিতে চলতি বছরের 17 আগস্ট 10 জন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসলে পরে একাত্মতা প্রকাশ করে অধিকাংশ শিক্ষার্থীরাও নেমে পড়েন দাবি আদায়ে। টানা তৃতীয় দিন চলা সেই অনশন ভাঙতে দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের কাতারে আসেন উপাচার্য। অনশনে বসার আগ পর্যন্তও কিন্তু আসলে আমরা অনেক প্রচারণা চালিয়েছি, যেমন লিফলেট বিতরণ থেকে শুরু করে গণসংযোগ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল অঙ্কন থেকে শুরু করে শিক্ষার্থীদের সচেতনতা এবং ডোর টু ডোর যে ক্যাম্পেইন, আমরা কিন্তু সবগুলোই পরিচালনা করেছি। সর্বশেষ হিসাবে আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েও যখন আমরা কোনো আশার আলো দেখতে পাইনি, তখন কিন্তু আমরা আসলে বাধ্য হয়ে অনশনে গিয়েছিলাম এবং অনশনে গিয়েও একদম শেষ মুহূর্ত পর্যন্ত খুব কঠিন সিচুয়েশনেও কিন্তু আমরা শেষ পর্যন্ত ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে এবং প্রজ্ঞাপনের আশ্বাসে কিন্তু আমরা আমাদের অনশন প্রত্যাহার করে নিয়েছিলাম এবং সেটির ফলশ্রুতিতেই কিন্তু প্রজ্ঞাপন হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফসল সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেটটি প্রকাশিত হয়েছে। এখন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত একটি নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় নির্বাচনী যে তফসিল সেটি দ্রুত প্রকাশ করবে। ফলত আমাদের এই শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন ঘটবে। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা একটাই, যে দীর্ঘদিনের প্রতীক্ষার পরে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে এই ব্রাকসু গেজেটভুক্ত হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ের যে প্রাণের দাবি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্রাকসুটা যেন অতি দ্রুত সংগঠিত হয়, শিক্ষার্থীরা যাতে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, তো তারাও অনেক উদ্গ্রীব। ইভেন এমন অনেক শিক্ষার্থী আছে যারা এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন বা বিভিন্ন যে নির্বাচনগুলো আছে এগুলো কখনোই ভোট দেয়নি। তো এবার তারা খুবই আমেজফুল এবং উৎসাহী যে একটা ভোট দিবে, এবং সেটা আমরা আশা করতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নিরপেক্ষ প্রতিনিধি যারা আছে তাদেরকে দায়িত্ব দিবে, যারা এই ব্রাকসুটা সুন্দরভাবে সংগঠিত করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নির্বাচন কমিশন গঠন শেষ করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। শিক্ষার্থীরা আশাবাদী তাদের প্রতিনিধি খুব শীঘ্রই নির্বাচিত হবেন। বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংবিধি 2025-এ যে আমরা ছাত্র সংসদ সংবিধি পেয়েছি গত 2025 সালে 28 অক্টোবর, তারপর সেই দিনে আমরা শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে আমরা তাদের আচরণবিধি, অন্যান্য রোডম্যাপ কীভাবে গ্যাপের মাধ্যমে সমাপ্ত করা যায় সেটার জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে আমরা বলেছি যে 1 তারিখে শনিবার আমরা সন্ধ্যায় বসে বাকি কাজগুলো সমাধান করব, বিশেষ করে নির্বাচন কমিশন অন্যান্য আলোচনা করব। তো গতকাল আলোচনার প্রেক্ষিতে আলোচনা হলো যে আমরা সিন্ডিকেট সভার মাধ্যমে যেহেতু নির্বাচন কমিশনটা গঠন করা হবে, সেই জন্য সিন্ডিকেট সভা আজকে ডাকলাম আগামী 4 তারিখে, এবং সিন্ডিকেট সভার পর নির্বাচন কমিশন গঠনের পরে আমরা শিক্ষার্থীদের সাথে আচরণবিধি নিয়ে সেটা তারা দিক নির্দেশনা দিলেই অ্যাজ সুন অ্যাজ পসিবল জরুরি সিন্ডিকেট হলেও তাড়াতাড়ি করে আমরা আমাদের ওই আচরণবিধি সিন্ডিকেটে পাশ করে নির্বাচন তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করবেন এই বছরেই। আমরা এই বছরের মধ্যেই চাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্টভাবে কথা আলোচনা করে আমি চাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এই বছরে যাতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। গেল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ছাত্র সংসদ বিধিমালা অনুমোদন করেছে। ব্রাকসুতে মোট 15টি পদ থাকবে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন সংসদের সভাপতি হিসেবে এবং কোষাধ্যক্ষ থাকবেন কোষাধ্যক্ষ পদে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস আর শিক্ষার্থীদের প্রত্যাশা, এই দুয়ের সমন্বয়ে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ আরও দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সাদমান শৈশবের ক্যামেরায় মাঝাবিন মৌ, দেশ নিউজ বিডি 24।